ডেঞ্জারাস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কথায় আছে, এই কলকাতা শহর যেন সব সময় একটা প্রেমের কবিতা বলে যায়। এমনই একটা প্রেমের কবিতা হয়তো আমি আজ শেষ করতে চলেছি। ও, আগেই বলে রাখা ভালো, আমি সমাজের একটা পিছিয়ে পড়া শ্রেণী, যাকে হিজড়া বা নাচনেওয়ালি বলেই সমাজ চেনে। ট্যাক্সি! কত হলো? বাইশে ভাদ্র 1426। একটা ধ্যাড় হলুদ ট্যাক্সি করে হাওড়া স্টেশন থেকে উত্তর কলকাতার কুমারটুলির একটা পাড়ায় এসে দাঁড়ালাম। দাঁড়ান, আমি চাবিটা এনে দিচ্ছি। এই ধরো। সোজা গিয়ে বাঁদিকের ঘরটা আপনার। যত সব
ভাবলাম এসব কদিন চলবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমাজ যে আমাকে দিনের পর দিন অন্ধকারে টেনে দিচ্ছে সেটা বুঝতে পারছি। স্কলারশিপে জমানো টাকাটা তো শেষ, কি যে করি, কিছু তো একটা করতেই হবে। প্রিন্ট আউটটা বানাতে কিছু টাকা খরচা হলো বটে, কিন্তু এবার মনে হয় ইনকামের একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। দেখা যাক কি হয়। অ্যাডটা দিলাম 2 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করলো না তো। কি হয়েছে? কি খুঁজছো? দেখুন না, আমি টিউশন পড়ানোর জন্য একটা অ্যাড দিয়েছিলাম, এইখানটাতেই টাঙিয়েছিলাম, কেউ খুলে নিয়ে গেছে মনে হয়। এর চেয়ে রাস্তায় তালি বাজিয়ে পয়সা ইনকাম করতে পারো তো। তোমাদের যেইটা পেশা সেটা ভালো হতো না?
না না, এই কাজটা মনে হয় আমার জন্য নয়, কিন্তু যতদিন না একটা কাজ পাচ্ছি এই কাজটা আমাকে করতেই হবে, কেননা আমার টাকার খুব দরকার। একদিন ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই কলেজ স্ট্রিটে। এই সবকটা বই আমার ভীষণ প্রিয়। এই বইটার দাম কত একটু দেখুন না। 500 টাকা। কেন, আপনি কিনবেন নাকি? আসলে এই বইটা আমার ভীষণ প্রিয়, অনেকবার পড়েছি, আবার পড়তে ইচ্ছা করছে। হোল্ড অন, আপনি এই বইটি পড়েছেন? এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ সাকসেস। আসলে আমি আপনাকে বুঝতে পারিনি। আমার নাম অয়ন, আমি একজন ইংরেজি শিক্ষক। আমি বাগবাজারে থাকি। আমার নাম সৌমেন্দু রায়, আমি ইংরেজিতে এমএ। কোনো চাকরি বাকরি পাইনি, তাই অগত্যা। আমি কুমারটুলিতে থাকি। চলুন না, একই দিকে তো পড়বে। অয়নকে দেখে সেদিন মনে হচ্ছিল কতদিনের চেনা, খুব কাছের মানুষ, কিন্তু কতদিন হয়ে গেল আর তো দেখাই হলো না। ইস, খুব ভুল হয়ে গেছে। সেদিন যদি ফোন নাম্বারটা চেয়ে নিতাম। আজ একবার কলেজ স্ট্রিট যাব, যদি দেখা হয়ে যায়। আরে, আজ তো বেশ আপনাকে অন্যরকম দেখাচ্ছে। কোনো কাজে বেরিয়েছিলেন নাকি? আসলে আজ একটা অন্য কাজে বেরিয়েছিলাম, তাই। তো এখন আপনার হাতে সময় আছে কি? কেন বলুন তো? না, তাহলে কোথাও গিয়ে কফি খেতে খেতে গল্প করা যেত, এই আর কি। না না, আমার আজ কোনো কাজ নেই, চলুন না যাই। হ্যাঁ চলুন, যাওয়া যাক। এই নাও দেখো। এক্সকিউজ মি। দুটো কফি, ঠিক আছে? নিয়ে আসো।
আচ্ছা, তোমার চাকরির কোনো বন্দোবস্ত হলো কি? না, কত তো চেষ্টা করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। আসলে আমাকে দেখেই বোধহয় ইন্টারভিউতে ক্যান্সেল করে দিচ্ছে। সার্টিফিকেটের কোনো মূল্যই থাকছে না। এই, তুমি এনজিওতে কাজ করবে কি? যদি বলো তাহলে ব্যবস্থা করে দিতে পারি। বন্ধুর এনজিও, তবে মাইনেটা একটু কম। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। এখন আমার একটা চাকরির খুব দরকার, জানেন। মাইনেটা কম হলেও চলবে। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, শুধু পাশে থাকলেই হবে। কি ব্যাপার, আজ হঠাৎ শাড়ি পরেছো যে? তুমি সেদিন বললে না শাড়িতে আমাকে ভাল লাগে, তাই পরলাম। হ্যাঁ, সত্যিই তোমায় শাড়িতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমি যদি তোমায় সোহিনী বলে ডাকি, তুমি কি খুব রাগ করবে? না না, আমি খুব খুশি হব। আজ থেকে আমি সোহিনী হলাম, শুধু তোমার সোহিনী। জানো অয়ন, আজ পর্যন্ত কেউ এতটা আমাকে আপন করে নেয়নি। আছি তো আমি। অয়ন, আমি তোমার প্রেমে পড়ে গেছি অয়ন। উফ, এখন আবার কে এলো? আরে তুমি, এসো এসো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। বাপ রে, কোথায় থাকো তুমি? সিরিয়াসলি খুঁজেই পাচ্ছিলাম না। ফোন করনি কেন? তাহলে মোড়ের মাথায় কি দাঁড়িয়ে থাকতাম। তোমায় সারপ্রাইজ দেবো বলে। আচ্ছা, আগে বসো তো। আচ্ছা বলো এবার, সারপ্রাইজটা কি? দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, সামনের মাসের 22 তারিখ কিন্তু আমার বিয়ে। তোমায় কিন্তু 1 সপ্তাহ ধরে থাকতে হবে আমার বাড়িতে, ঠিক আছে? আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। আজ 22শে ফাল্গুন, অয়নের বিয়ে। দূর থেকে দাঁড়িয়ে অয়নকে অন্য কারোর সঙ্গে দেখার সাহস
আমার নেই। এখন আমার জন্য অপেক্ষা করছে আমার ঘরের জল্লাদ পাখা আর নির্মম দড়ি, আমাকে এই প্রেমের শহর থেকে নির্বাসিত করার জন্য। হয়তো অয়ন আমাকে আর খুঁজবে না, তবুও যদি কখনো খুঁজতে আসে, এই অসম্পূর্ণ গল্পটা পড়বে আর বুঝতে পারবে যে আমি সত্যিই ওকে ভালোবেসেছিলাম।